পর্ব ১৪, একাদশ শতক, সুবর্ণদ্বীপ, সুমাত্রা। দারুমূর্তি। ধর্মকীর্তি নীরব হলেন। উপকথা ছলে কথিত আচার্য ধর্মকীর্তি তথা রাজকুমার মৈত্রের জীবন কথা, তাঁর আত্মদান, প্রবল আয়াসসাধ্য সমুদ্রযাত্রা, গুরু সাহচর্যে বিদ্যালাভ, ভারত প্রত্যাগত ভিক্ষুর জীবনযাত্রার প্রভাবে সুবর্ণদ্বীপের জনজীবনের মানোন্নয়ন, ইতিহাসের এই বহমান ঘটনাস্রোত যেন কোনো মঞ্চসফল নাটকের অঙ্কের পর অঙ্কের মতো দীপঙ্করের মনে মুদ্রিত হয়ে গেল। দীপঙ্কর আতৃপ্ত চিত্তে আচার্য ধর্মকীর্তির উদ্দেশ্যে বললেন, আপনি যথার্থদর্শী আর্য। বিচ্ছিন্নভাবে কেউই জীবন ধারণ করতে পারে না, সে ব্যক্তি হোক অথবা সে জাতি হোক। কারোই স্বতন্ত্র স্বয়ংভর সত্তা নেই। এই বিশ্ব সংসার পরস্পর নির্ভরশীল। একের উপস্থিতির দ্বারাই অন্যের অস্তিত্ব সূচিত হয়। হ্যাঁ দীপঙ্কর, এ অমোঘ সত্য। একদা এই সুবর্ণদ্বীপে এমন একজনও ছিল না যে সেই বনমধ্যে আমার দ্বারা প্রাপ্ত মূর্তিটি কার প্রতিকৃতি তা নির্ণয় করতে পারে। শুনেছি এ দেশে কয়েক শতাব্দী পূর্বে চৈনিক পরিব্রাজক ইং চিং আগমন করেছিলেন। এখানে তিনি কতিপয় পণ্ডিতের নিকট সংস্কৃত ব্যাকরণ শিক্ষা করেন। ইং চিং বৌদ্ধ মূর্তিটিও সম্ভবত তার সঙ্গে সুবর্ণদ্বীপে এসে থাকবে। তথাপি ভুবন বিজয়ী তথাগত বুদ্ধের প্রতিকৃতি শনাক্ত করার সামর্থ্য আমাদের ছিল না। আমরা শিক্ষায় দীক্ষায় এতদূর পশ্চাৎপদ ছিলাম। পরে বৌদ্ধ দর্শন শিক্ষার্থে আমি ভারতবর্ষে গমন করি। ভারতবর্ষ না থাকলে বৌদ্ধ ভাব প্লাবনে সুবর্ণদ্বীপকে প্লাবিত করা যেত না। আর সেই ভাব প্লাবনের সঙ্গেই এ দেশে এসেছে শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, শিল্প, বাণিজ্য ও উন্নয়ন। বিপরীতক্রমে আচার্য আজ যখন ভারতভূমে মহাযান মতের একজন প্রামাণিক ব্যাখ্যাতাও আর অবশিষ্ট নাই, তখন আমি এসেছি সুবর্ণদ্বীপে আপনার চরণে মহাযান মত শিক্ষার্থে। আজ যদি ভারত তথা জম্মুদ্বীপ পুনরায় মহাযান ভাবধারায় প্লাবিত হয়, তবে তা এই সুবর্ণ দ্বীপোদ্ভূত আপনার নিকট হতে আহৃত শিক্ষার ফলেই সম্ভব হবে। একের অস্তিত্ব অন্যের উপর নির্ভরশীল, কেউই স্বয়ংভর সত্তা নয়। হ্যাঁ, বস্তুত এই চিন্তা মাধ্যমিক বৌদ্ধ দর্শনেরও কেন্দ্রীয় ভাব। এই বলে ধর্মকীর্তি কক্ষমধ্যে ইতস্তত দৃষ্টিক্ষেপ করতে লাগলেন। তার নয়ন যুগল কক্ষমধ্যে পুষ্পাধারে সজ্জিত এক কমল কলিকার উপর পতিত হল। ধর্মকীর্তি গাত্রোত্থান করত পুষ্পাধার হতে কমল কলিকাটি হস্তে গ্রহণ করে দীপঙ্করের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, এটি কি বস্তু আয়ুষ্মান? ঈষৎ বিস্মিত হয়ে দীপঙ্কর উত্তর করলেন, পদ্মকোরক দেব। ধর্মকীর্তি বললেন, পদ্মকোরক? উত্তম, কিন্তু এ পদ্মকোরক কিভাবে সম্ভব হয়েছে? সূর্যালোক, জল, মৃত্তিকা, বায়ু প্রভৃতি পদার্থ নিচয়ের সমবায় এই পদ্মকোরক। বস্তুত পদ্মকোরক বলতে আমরা যা বুঝি তা এই সূর্যালোক, জল, মৃত্তিকা, বায়ু প্রভৃতি পদার্থ নিচয় ব্যতীত আর কিছু নয়। যদি ওই পদার্থসমূহের যে কোনো একটি উপস্থিত না থাকে, তবে এখানে এই পদ্মকোরকটি থাকবে না। আমি যদি বলি, হে সূর্যালোক, এ কমল কলিকায় আবদ্ধ না থেকে তুমি নভমণ্ডলে প্রস্থান করো, যদি বলি, হে জলরাশি, যাও মেঘ পদবী রূপে তুমি মলয়গিরির গাত্রে ভ্রমণ করো, যদি বলি, হে মৃত্তিকা, মা আজ হতে পদ্মগুল্মের মূল রোমকে আর ধারণ করো না, যদি বলি, হে বায়ু, এই পদ্মকোরকের কারাগারে বন্দী না থেকে স্বচ্ছন্দে বিহার করো, তাহলে এই কমল আর থাকে কোথা? সূর্যালোক, জল, মৃত্তিকা, বায়ু প্রভৃতি পদার্থ নিচয়ের অস্তিত্বেই এই কমল কলিকার সত্তা।
এতদ ব্যতিরিক্ত কমলকলিকার কোনো স্বতন্ত্র স্বয়ংভর সত্তা নেই। অতএব কমলকলিকা বস্তুত স্বতন্ত্র সত্তারহিত, শূন্য। দীপঙ্কর বললেন, যথার্থ। সূর্যালোক, জল, মৃত্তিকা, বায়ু প্রভৃতি পদার্থ নিচয় অপসারিত করে পদ্মকে আর পৃথকভাবে প্রদর্শন করা সম্ভব নয়। আরও কি, এই পদ্ম আমার দ্রষ্টব্য, আমি এর দ্রষ্টা। দ্রষ্টব্যরূপে এই পদ্মটি সম্মুখে উপস্থিত, তাই আমি তার দ্রষ্টা হয়েছি। আর আমি দ্রষ্টারূপে বর্তমান আছি বলেই এ পদ্মকোরক আমার দ্রষ্টব্য। দ্রষ্টা, দর্শন, দ্রষ্টব্যের এই চক্রব্যূহের বাহিরে না পদ্মকোরক না আমার কারোই কোনো স্বতন্ত্র সত্তা নেই। কিন্তু এই দ্রষ্টা, দর্শন, দ্রষ্টব্যের পরস্পর নির্ভর সম্পর্ক কোথা থেকে উদ্ভূত আচার্য? ধর্মকীর্তি বললেন, এই দ্রষ্টা, দর্শন, দ্রষ্টব্যের সম্পর্ক যে উৎস হতে উদ্ভূত তাকে বিজ্ঞপ্তি মাত্রতা বলা হয়। বিজ্ঞপ্তি শব্দের অর্থ বিশুদ্ধ জ্ঞান বা চেতনা। সেই অখণ্ড চেতনা হতেই এই দ্রষ্টা, দর্শন, দ্রষ্টব্য এবং তদন্তর্গত সূক্ষ্ম স্থূল জগৎ নির্গত হয়েছে। এ সকলেই বিজ্ঞপ্তি মাত্রতা হতে উদ্ভূত, বিজ্ঞপ্তি মাত্রতার উপর আরোপিত। বিজ্ঞপ্তি মাত্রতাই এই সমস্ত কিছুর আধার বা আলয়। তাই বিজ্ঞপ্তি মাত্রতারই অন্য নাম আলয় বিজ্ঞান। ইনি যেমন এই দুঃখময় জগতের প্রসূতি, তেমনি ইনি অর্হৎ, বোধিসত্ত্ব ও যুদ্ধগণেরও জননী। ইনি মহাকরুণার আধার, জননী প্রজ্ঞাপারমিতা। যেন ধর্মকীর্তির কথায় সম্মতি জ্ঞাপন করে কক্ষের ভিতর কে বলে উঠল, ত্রিক 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 ত্রিক। শিষ্য দীপঙ্কর ও আচার্য ধর্মকীর্তি সবিস্ময়ে গ্রীবা উত্তোলন করে দেখলেন, কক্ষের উন্মুক্ত গবাক্ষপথে একটি কৃষ্ণবর্ণ পাখি, পার্শ্বদেশে শ্বেতরেখা অঙ্কিত। কিয়ৎকাল মধ্যে স্বজাতীয় আরও কয়েকটি পাখি বাতায়নে আবির্ভূত হল। তদনন্তর সেই পক্ষী পরিবার কক্ষমধ্যে প্রবেশ করে সরবে উড়ে বেড়াতে লাগল। ত্রিক 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 ত্রিক। উড্ডীয়মান সেই পক্ষীশ্রেণী অবলোকন করত ধর্মকীর্তি বললেন, দধিরাল পাখি। স্থির হয়ে বসলে বোধহয় হস্তের মুষ্টিতেও একে আবদ্ধ করা যাবে, এত ক্ষুদ্র। এদের বঙ্গদেশে কি নামে অভিহিত করা হয়? দীপঙ্কর বললেন, বঙ্গে এ জাতীয় পক্ষীকে দোয়েল কহে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তুরীয়, পঞ্চম পঞ্চপক্ষী। কিন্তু আমি ভাবছি এরা এ কক্ষে এলো কি রূপে? ধর্মকীর্তি উত্তর দিলেন, চতুর্পার্শ্বে বনভূমি, দধিরাল সুবর্ণদ্বীপে প্রচুর। সমস্যা হলো কক্ষ হতে এরা যে কিভাবে নিষ্ক্রান্ত হবে। পক্ষীগুলি সাল্লাদে কক্ষমধ্যে খটাঙ্গ, পুস্তকাধার, পেটিকা, লিখন সামগ্রী সকল কিছুর উপর এক ভিত্তিগাত্র হতে অপর ভিত্তিগাত্র অবধি উড্ডীয়মান হতে লাগল। এইরূপে কিছু সময় অতিবাহিত হলে পক্ষীগুলি কেমন যেন নিস্তেজ ম্রিয়মান হয়ে পড়ল। শূন্য চোখে বারংবার দৃষ্টিক্ষেপ করে নির্গম পথের সন্ধান পেল না। তাদের ভাবভঙ্গিমায় কেমন একটা ত্রাস উপস্থিত হল। ধর্মকীর্তি বললেন, বন্ধন দশা, অথচ গবাক্ষ পথ উন্মুক্ত আছে। নির্গম পথ চক্ষের সম্মুখে থাকা সত্ত্বেও অনবধানবশত খুঁজে পাচ্ছে না। এই একই রূপ অশান্ত চিত্ত ও সামান্য বিচারের অভাবে মনুষ্য মন এ ভবকারাগার হতে উদ্ধারের পন্থা খুঁজে পায় না। ইতিমধ্যে একটি দধিরাল পক্ষী কোনো ক্রমে কক্ষের ভিতর যত্রতত্র ন্যস্ত গ্রন্থস্তূপ অতিক্রম করে উন্মুক্ত গবাক্ষের সন্ধান পেল। গবাক্ষের উপর ওই পক্ষীটি উপবেশন করত অন্য পক্ষীযুথের দিকে দৃষ্টিক্ষেপ করল। অন্যরা এখনো বন্ধন দুঃখে নিপতিত। গবাক্ষে উপবিষ্ট পক্ষীটি গ্রীবা উত্তোলন করে সঙ্গীদের উদ্দেশ্যে তীক্ষ্ণ স্বরে আহ্বান জানালো, ত্রিক প্রিক, ভাব এই চলে এসো, মুক্তির পন্থা উন্মোচিত। কিন্তু অন্যরা তার সেই আহ্বানের অর্থ বুঝল না। তারা কেউ অন্যমনস্ক, কেউ ভীত, কেউ বা সংশয়ী।
গবাক্ষের উপর হতে পক্ষীটি এবার আর কালক্ষেপ না করে বাহিরের আকাশমার্গ আনন্দ ধ্বনিতে পূর্ণ করে দিতে দিতে উড়ে চলে গেল। দীপঙ্কর ও ধর্মকীর্তি পর্যবেক্ষণ করতে লাগলো। আরও কিছুক্ষণ পর অবশিষ্ট পক্ষী চতুষ্টয়ের ভিতর অপর একটি দধিরাল পক্ষী প্রথম দধিরালটির ন্যায় কক্ষ হতে নিষ্ক্রান্ত হবার মার্গ খুঁজে পেয়েছে। এই দ্বিতীয় পক্ষীটিও পূর্বের পক্ষীটির ন্যায় গবাক্ষের উপর আসীন হয়ে পরিবারস্থ অন্য পক্ষীদিগের উদ্দেশ্যে আহ্বান প্রেরণ করল। কিন্তু অন্যরা তদবস্থ থাকাতে গবাক্ষপরি উপবিষ্ট এই দ্বিতীয় পক্ষীটি বড় বিষাদ করুণার দৃষ্টিতে সঙ্গীদের দিকে তাকালো। অবশিষ্ট পক্ষীত্রয় আর উঠছে না। এ বস্তু ও বস্তুর উপর চঞ্চু চালনা করে মুক্তি লাভের বৃথা প্রয়াস করছে। দ্বিতীয় পক্ষীটি কিন্তু প্রথমটির ন্যায় পলায়ন করল না। সে চকিতে এসে বসল অপরাপর বন্দি বিহগকুলের সমতলে। অন্যরা তাকে সপ্রেমে সাগ্রহে দর্শন করতে লাগলো। সে কিন্তু বসে না থেকে প্রথমে এক লম্ফে অনুচ্চ খটাঙ্গের উপর আরোহণ করে ডাক দিল, ক্রিচ। তারপর অপেক্ষাকৃত উচ্চতর গ্রন্থস্তূপের উপর উড়ে গিয়ে পুনর্বার ডাক দিল, ক্রিচ। আর তার আহ্বানে অন্য তিনটি পক্ষী প্রথমে পুস্তকাধারে পরে গ্রন্থস্তূপে আরোহণ করল। এইভাবে একই উপায়ে আরও উচ্চতর পুস্তকাধারে অবশেষে গবাক্ষে পথপ্রদর্শক পক্ষীটি অন্য তিনটিকে আহ্বান করে নিয়ে যেতে লাগল। ধর্মকীর্তি স্বগতোক্তি করলেন, উপায় কৌশল্য। ততক্ষণে চারটি পক্ষী গবাক্ষে এসে বসেছে। আর এক মুহূর্ত তারপরে সশব্দে সমস্ত পক্ষী কক্ষ হতে নিষ্ক্রান্ত হয়ে উন্মুক্ত আকাশের দিকে উড়ে গেল। ধর্মকীর্তি বললেন, দীপঙ্কর, সংক্ষেপে এই সমগ্র বৌদ্ধ দর্শনের শিক্ষা। প্রথম পক্ষীটি চতুর, নিজ মুক্তি ভিন্ন অন্য কিছু জানে না। মুক্তিপথের সামান্য ইঙ্গিত অপর পক্ষীদের জন্য পশ্চাতে ফেলে রেখে নিজে নির্গত হয়ে গেছে। তদ্রূপ দুঃখে পতিত অপরাপর প্রাণীকুলের প্রতি সম্পূর্ণ উদাসীন থেকে যে মানব স্বার্থপরের মতো নিজ মুক্তি লোভাতুর, তাকে অর্হত কহে। এই অর্হত্বই শ্রাবকযানের লক্ষ্য বা উদ্দেশ্য। তাই পূর্বে তাদের রাক্ষস বলেছিলাম। আর দেখো, দ্বিতীয় পক্ষীটি মুক্তিপথের সন্ধান পেয়েও নিজ মুক্তির জন্য লালায়িত নয়। যতক্ষণ না অন্য সকলে মুক্ত হচ্ছে ততক্ষণ সে সুকৌশলে অন্য পক্ষীদের পন্থা প্রদর্শন করত সকলকে নির্মুক্ত করে নিয়ে গেছে। অনুরূপে যে মানব অনুধাবন করে, দুঃখ তার একার নয়, বন্ধন তার একার নয়, দুঃখ বন্ধন সকলের। যে মানব সকলের মুক্তির জন্য জ্ঞান আহরণ করে, নিম্নবর্তী অপরাপর দুঃখার্ত মানুষের দিকে যে মানব মহাকরুণায় আর্দ্র নেত্র সম্পাত করে থাকে, যতদিন না অপর সকলে মুক্ত হয় ততদিন নিজ মুক্তিকে স্থগিত রেখে উপায় কৌশল্য বলে সর্বমুক্তির জন্য প্রাণান্ত প্রয়াস করে, তাকেই বোধিসত্ত্ব কহে। এই বোধিসত্ত্বই মহাযান মতের আদর্শ। অন্যের মুক্তির জন্য প্রবল সংকল্প বলে বলিয়ান বোধিচিত্ত তার ভিতরেই জাগ্রত হয়। এটি প্রকৃতার্থে ভগবান বুদ্ধ প্রচারিত আদর্শ। মুগ্ধ দীপঙ্কর আচার্যের দিকে মগ্ন নেত্রে চেয়েছিলেন। কি সুন্দর দৃষ্টান্ত, কি আশ্চর্য ব্যাখ্যা কৌশল, কি মহান আদর্শ! কিছুক্ষণ নিজ অন্তরে মনন করে দীপঙ্কর শুধু বললেন, তবে যে কখনো কখনো এরূপ আপত্তি ওঠে, শ্রাবকদিগের অর্হত্বই বুদ্ধের সুপ্রাচীন মত। ধর্মকীর্তি দীর্ঘশ্বাস পরিত্যাগ করে বললেন, দীপঙ্কর, এমন অমূলদর্শী আপত্তি আজ শুধু নয়, সম্ভবত শত শত শতাব্দী পরেও যখন মানবমন অধিকাধিক স্বার্থপর ও সংকীর্ণ হয়ে আসবে, তখনও এতাদৃশ আপত্তি উত্থাপিত হবে। তাই এই আপত্তির উত্তর প্রদান করা প্রয়োজন। দীপঙ্কর বললেন, হ্যাঁ, অনেকে বলেন মহাযান মত নবীন ও অভিনব, পরবর্তীকালের সংরচনা। ধর্মকীর্তি উত্তর দিলেন, বেশ, তাদের কথা না হয় স্বীকারই করে নিলাম, কিন্তু জ্যেষ্ঠ হলেই কি শ্রেষ্ঠ হয়?
দীপঙ্কর উত্তর দিলেন, শ্রেষ্ঠত্বের প্রশ্ন এ নয়, কিন্তু আপনি আমাকে বলুন, মহাযান মত কি তথাগতর মৌলিক শিক্ষা? তার আগে তুমি উত্তর দাও, মহাপুরুষ কি সর্বদা বাণীরূপেই তাঁর আদর্শ প্রকাশ করেন? তজ্জীবন কি অধিকতর শিক্ষাপ্রদ নয়? অর্থাৎ বুদ্ধ শিষ্যগণ প্রায়শই তাদের নিজ মুক্তির সাধন করলেও তথাগত যে সর্বজীবের দুঃখ নিবৃত্তির উদ্দেশ্যে উরুবেলায় ধ্যানস্থ হয়েছিলেন, তাতে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এ বিষয়ে কি থেরবাদী, হীনযান কি মহাযান, সকলেই একমত। আর এই সর্বজীবের দুঃখ নিবৃত্তির আদর্শ, যা বুদ্ধ স্বয়ং তার নিজ জীবনে অনুষ্ঠান করে শিক্ষা দিয়ে গেছেন, সেটাই মহাযান মতের আদর্শ। তাহলে এই আদর্শ নবীন ও অভিনব হলো কিভাবে? তা না হয় হলো, কিন্তু মহাযান শাস্ত্র যে সাক্ষাৎ বুদ্ধ বচন, তা তো প্রমাণিত হলো না। না, উচ্চারিত শিক্ষা হিসাবেও মহাযান মতাদর্শ হীনযান মতাদর্শের তুলনায় নবতর নয়। উভয় মতই বুদ্ধ কথিত, বুদ্ধ বচন। আচ্ছা, তুমি কি কখনো হিমালয়ের কথা শ্রবণ করেছ? হ্যাঁ, অভিযাত্রীদিগের মুখে আমি হিমালয়ের কথা শুনেছি। সেখানে শীত ঋতুতে প্রকৃতি রাজ্যে কি পরিবর্তন হয় শুনেছ? শুনেছি। হিমানী সম্পাতে আচ্ছন্ন হিমগিরি প্রদেশে শিখর শানু সকলেই হিমাবৃত হয়ে যায়। কুত্রাপি সামান্য শ্যামলিমা পরিদৃষ্ট হয় না। সকলই শ্বেত হিমে আচ্ছাদিত হয়। কেবল পত্রহীন পুষ্পহীন কৃষ্ণকায় কতিপয় বৃক্ষের কাণ্ড সেই হিমস্তরের উপর প্রকৃতির বিদ্রূপের মতো ঊর্ধ্বশাখ হয়ে অবস্থান করে। আর শীত অপগত হলে শীতাপগমে বসন্তের আবির্ভাব হয়। সেই হিম বিগলিত হয়। হিমস্তরের নিম্নে সুপ্ত সঞ্চিত উদ্ভিদের বীজ সমূহ অঙ্কুরোদ্গত হয় ও অচিরেই শ্যাম বনবিথিকায় বসন্তের আবেশ হিল্লোলে পর্বত শানু পরিপূর্ণ হয়ে যায়। ঠিক বৌদ্ধ চেতনার ইতিহাসেও তেমনই একসময় হিমবর্ষী শীত ঋতুর আবির্ভাব ঘটেছিল। তথাগত বুদ্ধের তখন সদ্য মহাপরিনির্বাণ হয়েছে। বিজাতীয় মতবাদের প্রাদুর্ভাব যাতে না হয়, সেই চেষ্টায় বুদ্ধ শিষ্যগণ তখন কঠোরভাবে রক্ষণশীল হয়ে উঠেছিলেন। সেই রক্ষণশীলতার হিমাবরণের নিম্নে মহাযান মতের বুদ্ধ বচন নিকায়সমূহ ওই সুষুপ্ত বীজেরই মতন লুক্কায়িত হয়ে পড়েছিল। জনসাধারণের দৃষ্টিতে তখন তা ছিল সম্পূর্ণ অজ্ঞাত ও অনালোচিত। অন্যদিকে তখন হীনযান বা শ্রাবকযানের শুষ্ক কণ্টক শাখায় কেবল মনুষ্যের দৃষ্টিগোচর হতো। তাহলে মহাযান মতের বুদ্ধবচন নিকায়সমূহ উদ্ধার হলো কিভাবে? কয়েক শতাব্দী পর সেই রক্ষণশীলতার হিমাবরণ মনন, মেধা, করুণা কিরণের উত্তাপে গলীভূত ও অপসারিত হতে লাগল। আর তৎকালাবধি লুক্কায়িত বুদ্ধোপদেশ, অর্থাৎ মহাযান শাস্ত্র ও তদন্তর্গত অনুশীলন সমূহ লোকলোচনে উন্মুক্ত ও প্রকাশিত হতে লাগল। হিমানীর নিম্নে বীজ সুপ্ত ছিল বলেই কি তার অস্তিত্ব ছিল না? বেশ, মহাযান মত পরযুগে জনপ্রিয়তা পায়। কিন্তু এক প্রশ্ন, এই মতের অনুশীলন সাধারণ সাধকের পক্ষে সহজ হলো কি প্রকারে? বোধিচিত্তের জাগরণ কিভাবে সম্ভব? উন্নত অধিকারীর পক্ষে বিচার মার্গে বোধিচিত্তের জাগরণ সম্ভব হলেও সাধারণ মনুষ্যের পক্ষে তা তো সহজ সম্ভব নয়। দীপঙ্কর বললেন, বোধিচিত্ত জাগরণের সহজতর পন্থা জননী প্রজ্ঞাপারমিতার উপাসনা। ধর্মকীর্তি বলে চললেন, ইনি আলয় বিজ্ঞান স্বরূপা, সকল জননীরও ইনি জননী, ইনি তথাগত গর্ভ। বুদ্ধগণ তার থেকেই উদ্ভূত হন। নির্মোহ জ্ঞান এবং অপার্থিব করুণাই তিনি তারা। এ বিষয়ে বিস্তারিত তোমাকে বারান্তরে বলবো, তৎপূর্বে এসো, দর্শন করো। ধর্মকীর্তি দীপঙ্করকে কক্ষের একপার্শ্বে আহ্বান করলেন।
কক্ষের বিপরীত ভিত্তিগাত্রে যে আরেকটি ক্ষুদ্রাকাত্র কক্ষ ছিল, দীপঙ্কর এতাবৎকাল পর্যন্ত সে বিষয়ে অজ্ঞ ছিলেন। ক্ষুদ্র কক্ষটির কাষ্ঠল দ্বারা ধর্মকীর্তি অপাবৃত করলেন। ক্ষুদ্র কক্ষ মধ্যে এক সংক্ষিপ্ত বেদির উপর ধাতু নির্মিত একটি বুদ্ধমূর্তি পরিদৃশ্যমান হল। ধর্মকীর্তি বললেন, এই সেই বুদ্ধমূর্তি যা আমি বাল্যে বনমধ্যে পেয়েছিলাম। দীপঙ্কর সশ্রদ্ধ বিস্ময়ে বুদ্ধ বন্দনা করলেন। সহসা ধর্মকীর্তি কক্ষের ভাবগাম্ভীর্য ভঙ্গ করে সহাস্যে জিজ্ঞাসা করলেন, আর্য দীপঙ্কর, ভোজবিদ্যা ইন্দ্রজাল জানো? এমন বিচিত্র প্রশ্ন এই পরিবেশে কেন করা হলো দীপঙ্কর ভাবছিলেন। ধর্মকীর্তি উত্তরের অপেক্ষা না করে বললেন, জানো না? তবে দেখো। এই বলে সেই ধাতব বুদ্ধমূর্তিটি তুলে ধরে কোথায় যেন সামান্য চাপ প্রয়োগ করলেন। ধাতব মূর্তিটির পুরো ভাগ অমনি দ্বিধাবিভক্ত হয়ে দুই পার্শ্বে সরে গেল। এ ধাতু মূর্তি নয়, এ যে ধাতু পেটিকা। দীপঙ্কর দেখলেন ধাতব বুদ্ধমূর্তির অভ্যন্তরে একটি কাষ্ঠ নির্মিত মূর্তি আছে। দারুমূর্তিটি প্রজ্ঞাপারমিতা বা তারা দেবীর মূর্তি। ধর্মকীর্তি ভাববিহ্বল কণ্ঠে বললেন, 2 বৎসর পূর্বে এই মূর্তির রহস্য আমি আবিষ্কার করি। দেখো, মহাকরুণার দেবী প্রজ্ঞাপারমিতা যেমন জগতের সকল বুদ্ধকে গর্ভে ধরেছেন, তেমনি জগতের সকল বুদ্ধ আবার জননীকে হৃদয়ে ধারণ করে আছেন। ধাতব বুদ্ধমূর্তির অভ্যন্তরে তারামূর্তিটি সেই সত্যকেই প্রকাশ করছে। বিস্ময় বিমুগ্ধ দীপঙ্কর তারাদেবীর সস্মিত মুখপানে তাকিয়ে রইলেন। তদনন্তর ধর্মকীর্তি ক্ষুদ্রকক্ষ হতে সশিষ্য নিষ্ক্রান্ত হতে হতে বললেন, দীপঙ্কর, সুবর্ণদ্বীপে পাঠ শেষ হলে আমি তোমাকে এই তারাদেবীর মূর্তিটি প্রদান করব। তুমি সাবধানে রক্ষা করো ও নিয়মিত উপাসনা করো। তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামান্য সংযত করে নিয়ে শিষ্যের স্কন্ধপরি 2 হস্ত স্থাপন করত। ধর্মকীর্তি বললেন, ইদানিং এক বিষয়ে আমি নিতান্ত উদ্বিগ্ন হয়ে আছি দীপঙ্কর। উন্নত দেশের সঙ্গে বৈদেশিক সম্বন্ধে আবদ্ধ হলে প্রাথমিকভাবে অনগ্রসর দেশের মঙ্গল সাধিত হয় বটে, কিন্তু সেই মঙ্গলের সঙ্গে সঙ্গে অনেক অমঙ্গলকর আগ্রাসনও উপস্থিত হতে থাকে। সুবর্ণদ্বীপের অধুনাতন সমৃদ্ধিও অচিরেই কিয়ৎ পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে, এ আমার ধারণা। সুবর্ণদ্বীপের শৈলেন্দ্রবংশীয় নৃপতিবর্গের সঙ্গে ভারতের চোল বংশোদ্ভূত নৃপতিদের রাজনৈতিক সম্পর্ক সম্প্রতি বিঘ্নিত হচ্ছে। আমার স্বদেশ চোল নৃপতিদিগের দ্বারা কয়েক বৎসরের মধ্যে আক্রান্তও হতে পারে। সেই বিপদের পূর্বেই এই তারামূর্তি আমি তোমাকে দিয়ে দিতে চাই। দীপঙ্কর দেখলেন সেই মহাপণ্ডিত, মহাতার্কিক, মহানুভব আচার্যের নেত্রদ্বয় অশ্রু বাষ্পে পরিপূর্ণ হয়ে আছে। বাতায়ন পথে কক্ষের ভিতর আনত ভঙ্গিমায় ভূমি স্পর্শ করছে দিনান্তের রোদ। এতক্ষণ শুনলেন নাস্তিক পণ্ডিতের ভিটার 14 পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটায় একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনও অবধি সহজ পাঠে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখুন। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন।